তো আমি নামাজ পড়ে এসে আমার সবজি বাগানটাতে একটু ঢুকলাম। দেখলাম এদের অবস্থা কি। মাশাল্লাহ, এরাও আজকে শীতের আবহাওয়াতে নিশিরে পানিতে ওরাও একেবারে তনতনে তাজা হয়ে গেছে। এত কুয়াশা পড়ছে আজকে, মাশাল্লাহ অনেক কুয়াশা। সুন্দর হয়েছে ওরা। আলহামদুলিল্লাহ, লাউ ধরছিল ফার্স্ট টাইম চারটা, এখন আর বের হয় না। আবার তা আবার বের হবে মনে হয়। আগাগুলা একেবারে তন্তন হয়ে গেছে এগুলাও। আর এখানে ফুল ফুল হয়েছে, কিন্তু ও মাশাল্লাহ ফলও বের হইতেছে। এই যে এখানে লাউ, এগুলো টিকবে মাশাল্লাহ। আর কালকে বিকালে ফুলগুলো অনেক সুন্দর ছিল, আজকে একটু গুছিয়ে গেছে আর কি। ওইখানে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে দুন্দুল গাছ। দুন্দুল ফুলগুলো অনেক সুন্দর মাশাল্লাহ, প্রত্যেকটা ফুলই অনেক সুন্দর। তো এই পাশেও লাউ বের হয়েছে, এই যে এখানে এই পাশে লাউ বের হয়েছে মাশাল্লাহ। এই যে একটা লাউ বের হয়েছে, ভালোই দেখায় মাশাল্লাহ। আজকে একেবারে নিশিরের পানিতে ওরা মনে হয় যে একেবারে সেজেগুজে বসে আছে, ভালোই লাগে। আর আগা কি সুন্দর টনটন করতেছে। তো লাউ শাক আমার কাছে অনেক ফেভারিট, কিন্তু এখনো লাউ শাক খাওয়া হয়নি, কারণ আগে আমি মনে করি আমার গাছ সম্পূর্ণ হোক তারপরে শাক খাবো আর কি। এখনো কমপ্লিটলি হয় নাই, অল্প একটু হয়েছে। আর এই জাল সবটা ভরবে ওরা, ভরে ওইখানেও চলে যাবে। গতবার ওদিকেও চলে গেছে। আর এটা হয়েছে কুমড়া গাছ, জালি কুমড়া গাছ। জালি কুমড়া বের হয়েছে মাসাল্লাহ, আজকে ওষুধ দিব। পোকে আর কি একটু নষ্ট করে মাঝে মাঝে। তারপরে এই একটা হয়েছে, এটাকে আজকাল ভিতরে খেয়ে ফেলবো। আর ওইখানেও বের হয়েছে মাসাল্লাহ আরো। তো ওইখানে একটা বের হয়েছে আবার, এই যে মাসাল্লাহ একটা বের হয়েছে, এটাও বড় হইতেছে, ভালোই লাগতেছে। আর আজকে আবার ফুল ফুটছে প্রায় মনে হয়। এই যে আজকের ফুল, ওরা আজকের ফুল, তোমরা আজকের ফুল, আজকের ফুল তোমরা, এগুলো আজকের ফুল, রাতে ফুটছে আর কি। মাশাল্লাহ। তুমি আবার এইখানে পড়ে গেছো কেন? দাঁড়াও, তোমার উঠে দেই, এদিকে চলে যাও। দিন দিন তা তেরে না, দিন তা দিন তা তেরে না। এখানে চলে যাও। আর এগুলো হচ্ছে করলা গাছ। মাশাল্লাহ করলা গাছগুলো সুন্দর হয়ে গেছে, ওই পর্যন্ত গেছে। মিশিরের পানিতে সবাই গোসল করে নিছে আজকে। মাশাল্লাহ করলা গাছে ফুল চলে আসছে, এখন করলা ধরার পালা আর কি। মাশাল্লাহ, ফুলটা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর হয়েছে। করলার গ্রানগুলো একটু আনকমন, আমার কাছে ভালো লাগে করলার পাতার গ্রানগুলা। আর ফুলটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাল্লাহ। তো এই যে আরো ফুল ফল হইতেছে, এই যে করলাও বের হয়েছে মাশাল্লাহ। আর ওইখানে হচ্ছে সিম গাছ, ওইখানে, এখানেও আরেক জাতের সিম গাছ। আর এগুলো হচ্ছে বটবটি গাছ। বটবটি গাছটা এই 2-3 দিনের বৃষ্টিতে একটু অন্যরকম হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। আবার একটু পোকাও আছে, আজকে ওষুধ দিয়ে দিব। পোকার জন্য ওষুধ নিয়ে আসছি কালকে, আজকে দিয়ে দিব। তো এই হলো আমার সবজি বাগানের আপডেট আজকের। এইটা মরে গেছে, এটা টিকবে না, খারাপ লাগে। একটা একটা ফল যখন নষ্ট হয়ে যায় তখন দেখলেও খারাপ লাগে, কারণ ও তো চাইছিল যে সম্পূর্ণ হবে, কিন্তু হইতে পারলো না পোকামাকড়ের জন্য। যাই হোক, কিছু করার নেই, এটাও ভাগ্য, আল্লাহ তাআলা যা করেন আলহামদুলিল্লাহ। তো এই পাশেও ফুল ফুটছে মাশাল্লাহ, এই ফুলটা অনেক সুন্দর, এই ফুলটা অনেক সুন্দর মাশাল্লাহ। এটা হচ্ছে কুমড়ো ফুল। কুমড়ো ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে, আমার কাছে আনকমন লাগে একেবারে এই ফুলগুলো। কুমড়ো ফুল, দুন্দুল ফুল, ওইখানে অনেক দুন্দুল ফুল ফুটছে, কিন্তু উপরে থাকার কারণে দেখা যাইতেছে না। তারপরেও ভালো লাগতেছে।
আর ওদিকে হয়েছে পেঁপে ফুলগুলো তো মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এইখানে হয়েছে মরিচ গাছ লাগানো হয়েছে আর কি। তো মাশাল্লাহ এটাতে মরিচ বের হয়েছে, এই যে মরিচ ফুলগুলোও সুন্দর। আর এটা তো মরিচ হয়েছে, এই যে আমার কাছে এই মরিচগুলো অনেক ফেভারিট, মাঝে মাঝে ভাত দিয়ে খাওয়া যায়, আবার তরকারির সাথে দেয়া যায়, এই জন্য লাগানো। তো ভালো হয়েছে। আর এই যে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাটাও অনেক ভালো, মাঝে মাঝে ভর্তাতে ইউজ করা যায়, এই জন্য লাগানো। আর এটা হচ্ছে তুলসী পাতা, এটা অনেক রোগের উপকার, আর বিশেষ করে ঠান্ডার অনেক ভালো কাজ করে, কার্যকারিতা অনেক ভালো। আর এগুলো হচ্ছে মাসাল্লাহ আমাদের পেঁপেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এগুলো। এটা অনেক বড় মাসাল্লাহ, তো এটা খাওয়া হবে না হয়তোবা, এটা পাকানো হবে, পাকলে খাবো আর কি। আর এগুলো তরকারি খাবো অবশ্য, এখনো বড় হোক আর একটু। তো ভালোই মাসাল্লাহ সুন্দর করেই ধরছে। আর এই পেঁপেগুলো অনেক সুন্দর, কিন্তু এইখান একেবারে নিচ থেকে এই পর্যন্ত ধরে, আর উপরে আর ধরতেছে না।